জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবারের দায়ের করা মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। মামলা ফেরত গেল প্রধান বিচারপতির কাছে। আর এদিকে পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হয়েছেন নিহত হরগোবিন্দ দাসের ছোট ছেলে। মুখ্যমন্ত্রীর মুর্শিদাবাদ সফরের প্রথম দিনেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় জাফরাবাদে নিহত বাবা ছেলের পরিবার। সোমবার তাদের মামলা করার অনুমতি দেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ, কিন্তু মঙ্গলবারই মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি ঘোষ। তিনি বলেন, মুর্শিদাবাদ সংক্রান্ত সব মামলা যেহেতু বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে চলছে, তাই এই মামলাও ডিভিশন বেঞ্চে হওয়া উচিত। বিচারপতি ঘোষ সরে দাঁড়ানোয় এই মামলা ফেরত গেল প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের কাছে। এবার প্রধান বিচারপতির ঠিক করে দেওয়া নতুন বেঞ্চেই শুরু হবে শুনানি। এদিন নিহতদের পরিবারের করা মামলা থেকে সরে দাঁড়ালেও বেশ কয়েকটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করেন বিচারপতি ঘোষ। তিনি বলেন, এখন আইনজীবীরা তাদের রাজনৈতিক মক্কেলদের সঙ্গে নিজেদের মিশিয়ে ফেলছেন। এটা দুর্ভাগ্যের। রাজনৈতিক নেতাদের মামলার কারণে তারাও রাজনৈতিক সমর্থনে বলিয়ান হয়ে যাচ্ছেন এবং আদালতের সামনে সেই ক্ষমতা দেখাচ্ছেন। হাইকোর্টের বর্ষিয়ান আইনজীবীদের উদাহরণ টেনে বিচারপতি ঘোষ আরও বলেন, আমি তো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা বলাই রায়কে আদালতের সামনে রাজনৈতিক আচরণ করতে দেখিনি। সব দল নির্বিশেষেই আমি এই কথা বলছি। 12 এপ্রিল ওয়াকফ অশান্তির সময় শামশেরগঞ্জের জাফরাবাদে খুন হন মৃৎশিল্পী হরগোবিন্দ দাস এবং তার ছেলে চন্দন দাস। গত কয়েকদিন ধরে সল্টলেকে রয়েছে তাঁদের পরিবার। এরই মধ্যে অপহরণের অভিযোগ পেয়ে রবিবার সল্টলেকের বাড়িতে হাজির হয় শামশেরগঞ্জ থানার পুলিশ। পাল্টা পুলিশের বিরুদ্ধে দরজা ভেঙে বাড়িতে ঢোকার অভিযোগ তোলে নিহতদের পরিবার। এই পরিস্থিতিতে পুলিশের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ হলেন নিহত হরগোবিন্দ দাসের ছোট ছেলে সমর্থ দাস। পুলিশ জোর করে অপহরণের অভিযোগ লিখিয়েছে বলে নিহতের ছোট ছেলের দাবি। অর্ণবাংশ নিয়োগের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।